यथाग्निर्दायिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां প্রণমাম্যহম। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 187। করুণা রূপিণী স্বামী ধ্যানানন্দ। শ্রীমা সারদা দেবী বলিয়াছিলেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই, নইলে আমার কি লাভ। সহজ সরল কথা, ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আর ব্যাখ্যা সাপেক্ষই যদি হয়, তো শ্রী শ্রী মায়ের কথার সঠিক ব্যাখ্যা কেই বা করিতে পারে। তথাপি যাহার যেরূপ বুদ্ধি, সে সেইভাবেই তাৎপর্য নির্ণয় করিতে প্রয়াস পাইয়া থাকে। ইহা চিরাচরিত শিষ্টাচার সম্মত রীতি। সুতরাং আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে মায়ের কথাগুলি যেভাবে প্রতিভাত হয়, তদনুযায়ী আলোচনা করা যাইতে পারে। মা বলিয়াছেন, দয়ায় মন্ত্র দিই। দয়ায় মন্ত্র অবশ্য সদ্গুরু মাত্রেই দিয়া থাকেন। ত্রিতাপদগ্ধ জীবকে মুক্তিপথের সন্ধান দিতেই সদ্গুরুর দীক্ষাদান। প্রতিদানে তিনি কিছুই চাহেন না, একমাত্র করুণা ব্যতীত তাহার দীক্ষাদানের আর কোনোই হেতু নাই। তথাপি মায়ের ক্ষেত্রে বিস্তর প্রভেদ আছে। সাধারণ গুরুবর্গ জীবের জন্ম জন্মান্তরের পাপভার গ্রহণ করিতে পারেন না, একমাত্র অবতাররাই উহা পারেন। এ বিষয়ে স্বামী বিরজানন্দ তাঁহার রচিত পরমার্থ প্রসঙ্গ গ্রন্থে লিখিয়াছেন যে, কেহ কাহারও পাপের ভার গ্রহণ করিতে পারেন না, গুরুও না। মন্ত্র দীক্ষা দিয়া গুরু শিষ্যের যাবতীয় পাপের ভার স্বীয় স্কন্ধে গ্রহণ করিলেন মনে করা মহাভ্রম। এক ভগবানের অবতাররাই তাহা পারেন ও করিয়া থাকেন, কারণ তাহারা অহেতুক কৃপা সিন্ধু। পাপী তাপী উদ্ধারের জন্যই তাহাদের আগমন। সুতরাং সাধারণ গুরুবর্গের করুণার সহিত শ্রী শ্রী মায়ের করুণার তুলনা করা চলে না। করুণায় যাহার অবতরণ, করুণায় যাহার প্রাণ ও ধারণ, করুণায় যাহার দীক্ষা দান ও অশেষ দুঃখ বরণ, তাহার অন্তহীন করুণার তুলনা কোথায় মিলিবে? আলোচ্য উক্তিটির পরের অংশ হইল, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই। বাস্তবিক কত শত সংসার তাপতপ্ত নরনারী যে মায়ের নিকট দীক্ষা পাইবার জন্য তাহার পদপ্রান্তে উপনীত হইয়া অন্তরের আর্তি ও আকুতি প্রকাশ করিয়াছেন, মা কি পরিস্থিতিতে, শারীরিক কি অবস্থায় আছেন, তাহার প্রতি দৃষ্টি না দিয়া নিজেদের অভীষ্ট সিদ্ধির জন্য তাহাকে উৎপীড়িত পর্যন্ত করিয়াছে, তাহার ইয়ত্তা নাই। মা অপার করুণায় অকাতরে সকলকেই গ্রহণ করিয়াছেন। কিন্তু এহ বাহ্য, আরও কথা আছে। যাহারা ধরে নাই, কাঁদে নাই, আর্তি নিবেদন করে নাই, মা অযাচিতভাবে তাহাদেরও কৃপা করিয়াছেন। জীবনের কোন অপ্রত্যাশিত পট পরিবর্তনে কাহার কি প্রয়োজন হইবে, মা তাহা জানিতেন, তাই কৃপা করিতেন। অন্ধজীব নিজের বর্তমানকেই বুঝে না, ভবিষ্যৎকে কি বুঝিবে? এই জাতীয় দীক্ষা প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের জনৈক শিষ্য সম্পর্কে স্বামী শারদানন্দজি একটি পত্রে লিখিয়াছিলেন যে, শিষ্যটি না চাহিলেও শ্রী শ্রী মাতা ঠাকুরানী স্বেচ্ছায় তাহাকে দীক্ষা দান করিয়াছিলেন।
কারণ সে নিজেকে যত চিনিত, শ্রী শ্রী মা তাহাকে তদপেক্ষা অধিক চিনিতেন। এমন একটা সময় আসিবে যখন সেই উহার প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়া উহাকে সমাদর করিতে বাধ্য হইবে। এরূপ অযাচিত কৃপাপ্রাপ্ত শিষ্যের সংখ্যা যে কত, কে তাহা নির্ণয় করিবে? আলোচ্য উক্তির শেষাংশ হইল, নইলে আমার কি লাভ? লাভের কথা দূরে থাক, বহু বৎসর নির্বিচারে দীক্ষা দান করিয়া করুণারূপিণী মা দীর্ঘকাল দৈহিক অসুস্থতায় কতই না কষ্ট পাইয়াছেন। তথাপি যোগ্য অযোগ্য, পাপী পুণ্যবান, ধনী নির্ধন, স্ত্রী পুরুষ, বালক বৃদ্ধ নির্বিশেষে সকলেরই শিরে তাহার করুণা অজস্র ধারায় বর্ষিত হইয়াছে। বিধিনিষেধের প্রাচীর ভাঙিয়া তাহার করুণার স্রোত অবিরাম গতিতে প্রবাহিত হইয়াছে। এমনকি পরম স্নেহভাজন একনিষ্ঠ সেবক শারদানন্দজিরও আপত্তি অগ্রাহ্য করিয়া অসুস্থ দুর্বল শরীরেও মা দীক্ষাদানে বিরত হন নাই। নিজ মুখে বলিয়াছেন, মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি, শরীরটা তো যাবেই, তবু এদের হোক। শ্রী শ্রী মায়ের দীক্ষাদান ধ্যানের বিষয়, এবং ধ্যানলোকেই আমরা করুণারূপিণী জগজ্জননীর অনন্ত মাধুর্যময় করুণাঘন বিগ্রহ সন্দর্শন করিতে পারি। তাহার জীবনীতে এই ধ্যানের অবলম্বন অনেক পাওয়া যায়। একটি বিশেষ ঘটনার উল্লেখ করা যাইতে পারে। স্বামী ব্রহ্মানন্দজির পত্র লইয়া 3 জন দীক্ষার্থী একদা জয়রামবাটিতে উপস্থিত হন। মা মানুষ চিনিতেন এক নজরেই। খেদোক্তি করিলেন, শেষে কিনা রাখাল আমার জন্যে এই পাঠালে? ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালে? শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যেও বলিলেন, ঠাকুর, কালও তোমার কাছে প্রার্থনা করেছিলুম, দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কিনা এই আনলে? পরে অনেকক্ষণ চিন্তা করিয়া দীক্ষাদানে সম্মত হইয়া বলিলেন, যতক্ষণ শরীর থাকে ঠাকুর, তোমার কাজ পড়ে যায়। দীক্ষাদানের কিছুদিন পরে বেলুড় মঠে এই ঘটনার আনুপূর্বিক বিবরণ শুনিয়া স্বামী ব্রহ্মানন্দজি অনেকখানি নিস্তব্ধ হইয়া রহিলেন। স্বামী প্রেমানন্দজি যুক্ত করে বলিলেন, কৃপা কৃপা, এই মহিমময় কৃপা দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। করুণারূপিণী শ্রী শ্রী মায়ের এই নির্বিচারে দীক্ষাদান প্রসঙ্গে স্বামী প্রেমানন্দজি একটি পত্রেও লিখিয়াছিলেন, অনন্ত শক্তি, অপার করুণা, স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। অদ্ভুত অদ্ভুত, সকলকে আশ্রয় দিচ্ছেন। যে কথা স্বামী প্রেমানন্দজি লিখিয়াছেন, শ্রী শ্রী মায়ের স্বকীয় উক্তিতেও তাহা পাওয়া যায়। মায়ের অন্তরঙ্গ সঙ্গিনী যোগীন মা একবার হাসিতে হাসিতে বলেন, মা আমাদের যতই ভালোবাসুন, তবু ঠাকুরের মতো নয়। ছেলেদের জন্য তার কি ব্যাকুলতা, কি ভালোবাসা দেখেছি, তা বলবার নয়। উত্তরে মা বলিয়াছিলেন, তা হবে না, তিনি নিয়েছেন বাছা বাছা ছেলে কটি, তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে পিঁপড়ের সার। এই পিঁপড়ের সারের সকলকে গ্রহণ করাতেই শ্রী শ্রী মায়ের অন্তহীন করুণার পরিচয়। প্রেমানন্দজির উক্তির অনুরূপ উক্তি শ্রী রামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্যগণের অনেকেই করিয়াছেন। পূজ্যপাদ দুর্গাচরণ নাগ মহাশয় বলিয়াছেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। স্বামী বিজ্ঞানানন্দজি বলিয়াছিলেন, মাকে ডাকবে, তাহলেই সব হয়ে যাবে। ঠাকুর কিন্তু বড় দুষ্টু, একেবারে ঠিক ঠিক না হলে তাঁর কৃপা হয় না। মা
বড় ভালো। স্বামী বিবেকানন্দেরও অনেকটা এই ধরনেরই উক্তি আছে। তিনি একটি প্রসিদ্ধ পত্রে লিখিয়াছেন, রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলেই সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? স্বামী অদ্ভুতানন্দজি বলিয়াছেন, মার দয়ার কি তুলনা আছে? মা কি আমাদের কাছ থেকে কিছু আশা করেন? কোনো আশা নেই, কেবল এইটুকু তাঁর অহেতুকী দয়া। যদি সকাল সন্ধ্যায় একটু নাম করে এবং পবিত্রভাবে জীবন কাটাতে পারে, তাই স্থান দেন। এই ছেলেটাকে দেখছো, কথা বলতে জানে না, কোথায় বাড়ি তার ঠিক নেই, একেও কৃপা করলেন। মার কত দয়া! যদি কেউ মার কাছে বলে, মা আমি ডাক্তার হব, উকিল হব, মা বলেন, তা বেশ তো, তাই হয়েও। শ্রী রামকৃষ্ণদেবের নিকট কয়টি লোকের পক্ষে এই ধরনের নিঃসংকোচ বৈষয়িক অভিলাষের কথা উত্থাপন করিতে সাহসী হওয়া সম্ভব? ইহা যাহারা শ্রী রামকৃষ্ণদেবের জীবন ও বাণীর সহিত সম্যক পরিচিত, তাহারা সহজেই অনুমান করিতে পারবেন। দীক্ষাদানই করুণার সর্বশ্রেষ্ঠ নিদর্শন, সন্দেহ নাই। কারণ অন্নদান, প্রাণদান, বিদ্যাদান ও জ্ঞানদান, এই চতুর্বিধ দানের মধ্যে জ্ঞানদানেই মানুষের আধ্যাত্মিক, আধি ভৌতিক ও আধি দৈবিক এই ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটে। তথাপি সকলের প্রয়োজন একরূপ নহে। যাহার যাহা অভাব, তাহার দূরীকরণ ব্যতীত মানুষের সার্বিক অগ্রগতি ব্যাহত হয়। এই জন্য দেখিতে পাই, শ্রী শ্রী মায়ের করুণা দীক্ষা দানেই, আধ্যাত্মিক জ্ঞান দানেই সীমাবদ্ধ ছিল না। জীবনের অন্যান্য ক্ষেত্রেও উহার যথেষ্ট পরিচয় পাওয়া যাইত। স্বামী শারদেশানন্দ লিখিয়াছেন, শ্রী শ্রী ঠাকুরের ভক্ত বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসুর দেহত্যাগের সময়ে আমি বলরাম মন্দিরে ছিলাম। রামবাবুর শরীর যাইবার 2-4 দিন পূর্বে তিনি একটি উইল করেন। উইলে উল্লিখিত বলরাম মন্দির সংক্রান্ত ট্রাস্ট ডিডে রামকৃষ্ণ মিশনের কার্যাবলী পরিচালনার নির্দেশ। তখন শ্রী শ্রী মাতা ঠাকুরানী অসুস্থ অবস্থায় উদ্বোধনে ছিলেন। ওই উইল হইবার পরদিন অপরাহ্নে শ্রী শ্রী মায়ের সেবিকা শ্রীযুক্তা সরলা দেবী শ্রী শ্রী মায়ের নিকট ওই উইলের কথা জানাইয়া বলেন যে, রামবাবু তাহার উইলে ঠাকুর সেবা ও অনেক সাধুদের সেবার জন্য বহু টাকার ব্যবস্থা করিয়াছেন। আমি সেই সময়ে শ্রী শ্রী মায়ের নিকট উপস্থিত ছিলাম। সরলা দেবীর ওই কথা শুনিয়া শ্রী শ্রী মা আমার মুখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, গরিব দুঃখীর জন্য কিছু করলে? আমি কিছু জানিতাম না। শ্রী শ্রী মায়ের গরিব দুঃখীর প্রতি দরদ দেখিয়া মুগ্ধ হইয়া শুধু তাহার মুখপানে চাহিয়া রহিলাম। গরিব দুঃখী, বিপন্ন, রোগগ্রস্ত, অত্যাচারিত, নিপীড়িত মানুষের জন্য মায়ের করুণার নিদর্শন তাহার জীবনীতে ও অন্যান্য গ্রন্থে কিছু কিছু লিপিবদ্ধ দেখা যায়। স্বামী শারদেশানন্দ লিখিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা শীর্ষক ধারাবাহিক প্রবন্ধেও কয়েকটি ঘটনার উল্লেখ আছে, কিন্তু গ্রন্থগুলিতে বা প্রবন্ধে কয়টি ঘটনা আবার বিবৃত হইয়াছে। যে জীবন অনাড়ম্বর, সুষমামণ্ডিত, শান্ত, সমাহিত, আমিত্ব রহিত, জাগতিক সমস্ত কোলাহলের ঊর্ধ্বে আপন নীরব মহিমায় বিভাসিত, সে মহাজীবনের একটি ক্ষুদ্র ভগ্নাংশও তো গ্রন্থগুলিতে পাওয়া সম্ভব নহে। তবে যেটুকু আমরা পাই সেটুকুরই অনুধ্যান করিতে পারি, স্মরণ করিতে পারি বেলুড় মঠের সেই ভৃত্যের কথা, চুরির অপরাধে যাহাকে স্বামী বিবেকানন্দ মঠ হইতে বিতাড়িত করেন। নিরুপায় ভৃত্য কলিকাতায় গিয়া শ্রী শ্রী মায়ের শরণাপন্ন হইলে করুণাময়ী মা তাহাকে রাখিয়া
স্নানাহার আদি করাইলেন এবং সেই দিনই বৈকালে স্বামী প্রেমানন্দজি আসিলে তাহাকে বলিলেন, দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে। নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে। সংসারে বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। প্রেমানন্দজি ভৃত্যটিকে লইয়া মঠে প্রবেশ করিবা মাত্র স্বামীজি বলিয়া উঠিলেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। প্রেমানন্দজি মায়ের করুণার কথা আনুপূর্বিক বলিলে স্বামীজি আর দ্বিরুক্তি করিলেন না। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।